প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে। ম্যাথ ক্লাস, যে ম্যাথগুলো প্রিভিয়াস ইয়ারের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে এসেছিল। এবং আজকের যে ক্লাস, সেই ম্যাথের ক্লাসটা হচ্ছে রিভিশন ক্লাস। বেশি দিন সময় নাই, এক সপ্তাহ সময়। তো এক সপ্তাহ সময়ের মধ্যে অঙ্কগুলো রিভিশন করা দরকার। প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথগুলো এসেছিল, এই পুরো সপ্তাহটা মোটামুটি রিভিশন চলবে। তার জন্য স্কিপ করবে না। মনে হবে যে হ্যাঁ পারবো, কিন্তু না। শুরু করা যাক, কটা পারছো দেখা যাক। 1000 থেকে প্রথম ম্যাথটা দেখো। প্রথম ম্যাথটা এই টাইপের ম্যাথ আমরা করেছি। বলেছে 1000 থেকে 5000-এর মধ্যে কয়টি সংখ্যা 225 দ্বারা বিভাজ্য। কি করতে হবে? এই টাইপের ম্যাথ থাকলে 1000 থেকে 5000-এর মধ্যে 225 দিয়ে 25 দ্বারা বিভাজ্য 225 এর মধ্যে কয়টি সংখ্যা। প্রথমে কাজ যে কোনো একটা নিবে, হয়তো 5000-কে ভাগ করবে 225 দিয়ে, আর না হলে 1000-কে ভাগ করবে। তো আমরা 1000-কেই ভাগ করে নিচ্ছি আগে। কতবার যায়? 5 বার দিলে বেশি হবে, 4 বার। 4 বার দিলে 4 225 900 হয়। 100 দশমিক নিয়ে আবার শূন্য, আবার 4 বারই যাবে। তো 4.4 আসবে। 5-এর উপরে যাচ্ছে না। 4.678, অনেক সময় যদি এরকম চলে যায় 4.67, তাহলে কি 1 বেশি নিয়ে নিতে হয়, ওই জায়গাটা 5 বার নিয়ে নিতে হয়, এরকম হয়। তো 4.4 আসবে আবার। তাহলে এখানে আমি পেলাম কত? 4টে পেলাম। কটা পেলাম? 4টে। এবার আমার কাজ হচ্ছে 5000-কে ভাগ করা 225 দিয়ে। 225 দিয়ে যদি আমি 5000-কে ভাগ করি, যা আসবে তার থেকে 4 বিয়োগ করে দিলেই উত্তর চলে আসবে। ক্লিয়ার? তো এখানে আমি কতবার নিব? 500-এর মধ্যে নিচ্ছি আগে 2 বার। ঠিক আছে, 2 বার হলে 450। আবার 2 বার, দশমিক নিলে শূন্য, আবার 2 বার, 22.22 চলতে থাকবে। তো এখানে আমি পেলাম 22, এর এখানে পেলাম 4। বিয়োগ করতে হবে, জাস্ট খালি বিয়োগ করে দিলে উত্তর কমপ্লিট। কয়টি? 18টি। উত্তর কয়টা? 18টি। ক্লিয়ার? বোঝা গেল অঙ্কটা? এরপরে এই টাইপের অঙ্ক আছে একটা, নিজেরা করবে। নেক্সট অঙ্ক, যদি এই টাইপের অঙ্ক আসে, এক সমীকরণে করার চেষ্টা করবে। বলেছে 45টি লেবু 40 টাকায় বিক্রি করে প্রথমে কাজ একটার ক্রয় মূল্য কত সেটা বের করবে, এবং 45টি লেবু 40 টাকায় বিক্রি করে একজন মানুষের 20% ক্ষতি হয়, অর্থাৎ ক্ষতি হয়ে গেছে। টাকাটাকে উপরে রাখবে। 40 টাকায় 45টি, একটার মূল্য বলেছে বিক্রি করাতে 20% ক্ষতি, তাহলে এর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা এর বিক্রয় মূল্য 20% ক্ষতি 80, 100/80। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এর ক্রয় মূল্যটা পাচ্ছি। ক্লিয়ার? ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার বলেছে কি যে 20% লাভে যদি বিক্রি করে, তাহলে 24 টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে। তাহলে এই টোটালটাকে আমাকে এখন 20% লাভে বিক্রি করতে হবে। 20% যদি লাভে বিক্রি করি আমি, তাহলে এটা বিক্রয় মূল্য। 20% লাভে এটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য আমি বের করে নিই। ক্লিয়ার? বিক্রয় মূল্য আমি বের করে নিচ্ছি। ফোর বাই 3 বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য। বলেছে 24 টাকায় কয়টি বিক্রি করতে হবে। বিক্রয় মূল্য একটার, কয়টার? একটার বেরিয়ে গেল বিক্রয় মূল্য। তো 24 টাকাকে যদি আমি এই এই বিক্রয় মূল্য দিয়ে ভাগ করতে যাই, তাহলে তো কয়টা হয়ে যাবে? কয়টা পাবো, তাই না? 24 টাকাকে যদি 4/3 দিয়ে ভাগ করি, তবে জিনিসটা বেরোবে কয়টা? 4/3 দিয়ে ভাগ করলে 4 6 24, 18টি। 24 টাকায় 18টি বিক্রি করবে। বোঝা গেল? উত্তর কত? 18টি। 24 টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে? 18টা। ক্লিয়ার? এইভাবে আগে এখান থেকে আমাদের কাজ বিক্রয় মূল্যটা বের করে, তারপরে যে টাকাটা বলবে সেই টাকাকে ওই বিক্রয় মূল্য, এই যে একটার দাম, ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। নেক্সট অঙ্ক। এই অঙ্কটা হুবহু, এই অঙ্কটাই পরীক্ষা আসে, হুবহু আসবে। এই অঙ্কটা লুসেন্টের যারা প্র্যাকটিস করেছে ওই বইতে আছে। এই অঙ্কটা হুবহু তুলে দিবে। যেরকম ওই 81 লিটার মিশ্রণ 7:9 একটা এসেছিল না অঙ্ক, হুবহু ওরকম দিবে। এই অঙ্কটা হুবহু তুলে দেয়।
বলেছে 10 বছর পর এর বয়স 10 বছর আগে বি এর বয়সের যা ছিল তার দ্বিগুণ দ্বিগুণ হবে। অর্থাৎ প্রথমে কি বলেছে, এর 10 বছর পর 10 বছর পর এর বয়স, এটা 10 বছর পর এর বয়স 10 বছর আগে বি এর বয়স যা ছিল, বি এর বয়স 10 বছর আগে, এটা এর বয়স 10 বছর পর যা ছিল তার দ্বিগুণ ছিল এ, তার দ্বিগুণ ছিল এ, দ্বিগুণ করে সমান সমান এটা। বোঝা গেল? তাহলে এ প্লাস 10 ইকুয়াল টু 2b মাইনাস 20, এই পাশে আসলে এ মাইনাস 2b ইকুয়াল টু মাইনাস 30। 1 নম্বর সমীকরণ। এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি হলে, তার মানে বলেছে এ মাইনাস বি ইকুয়াল টু 9 বছরের ডিফারেন্স, এ মাইনাস বি, তাই না? এ মাইনাস বি এর মধ্যে কত বছরের ডিফারেন্স? 9 বছরের ডিফারেন্স। 2 নম্বর সমীকরণ। বি এর বর্তমান বয়স কত বসিয়ে দাও এখানে, এ মাইনাস বি ইকুয়াল টু 9, সাইন চেঞ্জ করে দাও, কেটে দাও, এখানে থাকবে কত, মাইনাস বি ইকুয়াল টু মাইনাস 39, মাইনাস মাইনাস কাটা, তাহলে বি ইকুয়াল টু 39, বি এর বয়স 39। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। একজন ব্যক্তি 250টি চেয়ার বিক্রি করেছেন। এই টাইপের অঙ্ক অনেকে ধোকা খায়, মানে ধোকা খেয়ে যায় যে 250টি চেয়ার বিক্রি করেছেন এবং 50টি চেয়ার বিক্রির মূল্যের সমান লাভ করেছেন। অনেক সময় অনেকে 300 ধরে নিবে, না, 250টা চেয়ারই বিক্রি করেছে আর 50টি চেয়ার বিক্রির মূল্যের সমান লাভ করেছে। উপরের লাইনটা কি বলেছে, 250টি চেয়ার বিক্রি করেছেন, ওখানে বিক্রি করেছেন এবং নিচে 50টি চেয়ার বিক্রির মূল্যের সমান লাভ করেছেন, দুটো লাইনে কিন্তু বিক্রি, তার মানে এটা বিক্রি করে 50টা লাভ করেছে এর মধ্যে। তার মানে তার কি বলতে চেয়েছে, 200টা বিক্রি করে টাকা তুলে নিয়েছে, 200টা বিক্রি করে টাকা তুলে নিয়েছে আর 50টা লাভ হয়ে গেছে, 50টার দাম যা সেটা লাভ হয়েছে। তাহলে লিখবো 50/200 ইন্টু 100। 200টা বিক্রি করে টাকা তুলে নিয়েছে এবং 50টা এই টাকাটা লাভ হয়েছে, তাই না? 25%। কত পার্সেন্ট? 25%। নেক্সট অঙ্ক। এই অঙ্কটা লাস্ট ক্লাসে এলসিএম ভুল আসাতে উত্তরটা ভুল চলে এসেছিল, তার জন্য দুঃখিত। এলসিএম ভুল হওয়াতে উত্তর ভুল এসেছিল, তো অঙ্কটা আবার নিয়ে এসছি কারণ দেখানো খুবই প্রয়োজন। বলেছে 6টি ঘন্টা একত্রে বাজার পর একটা সেকেন্ড দিয়েছে, 3 সেকেন্ড, 6, 9, 12, 15, 18 এত সেকেন্ড অন্তর বাজে প্রথমবার বাজার পর। কোশ্চেনটাও কথা ঘোরানো আছে একটু, একসঙ্গে বাজার পর তারপরে এত এত সেকেন্ড অন্তর বাজে। প্রথমবারের পরে 30 সেকেন্ডে 30 মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে? প্রথমবারের পরে বলেছে, অর্থাৎ প্রথমবারটা ছেড়ে দিতে বলেছে এখানে। প্রথমবারের পরে যে 30 মিনিটটা তার মধ্যে কতবার একত্রে বেজেছিল, তাই না? প্রথমবারটা ছেড়ে দিতে বলেছে, তাহলে এর এলসিএমটা বের করতে হবে। এই এলসিএমটাই ভুল এসেছিল আমার, যার ফলে উত্তরটা ভুল চলে এসেছিল। একশো আশি সেকেন্ড। এবার 30 মিনিটকে সেকেন্ড করতে হবে, 60 দিয়ে গুণ করলেই, আর 180 সেকেন্ড দিয়ে ভাগ করে দিতে হবে। 3, 6, 18 কত হয়ে যায়? 1800, আর নিচে 180, 10 বার, তাই না? এবার ওই যে প্রথমবার বাজার পর যদি না বলতো তাহলে কিন্তু আরো এক অ্যাড হয়ে যেত, 11 বার, তাই না? কিন্তু বলেছে প্রথমবার বাজার পর 30 মিনিটটা যেটা বলেছিল সেই 30 মিনিটটার উত্তরটা চেয়েছে কতবার? 10 বার উত্তর। এটা 120 এলসিএম হওয়াতেই 15 বার হয়ে গেছিল ওই জায়গাটা। নেক্সট অঙ্ক বলেছে 49 এর পাওয়ার 15 - 1 সঠিকভাবে বিভাজ্য কত দ্বারা? সঠিকভাবে বিভাজ্য, এখানে এই ক্ষেত্রে x পাওয়ার m মাইনাস y পাওয়ার m যদি হয় এবং
যেখানে এম বা এন যাই ধরো, এক্স এর পাওয়ার এন বা ওয়াই এর পাওয়ার এন যদি জোড় হয় তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারাই ভাগ যাবে যদি জোড় হয়। এই এম এর পাওয়ার এম যদি জোড় হয়, এই জায়গাটা কি কাজ করতে হবে, এই জায়গাটা এর পাওয়ার আমি 15 নিতে পারি, ব্যাপারটা একই, তাই না? একে যদি আমি আবার ভাঙি 7 এর পাওয়ার 2 এর পাওয়ার 15 মাইনাস 1 এর পাওয়ার 2 এর পাওয়ার 15, বিষয়টা কিন্তু একই। তার মানে এখানে আমি লিখতে পারি 7 এর পাওয়ার 30 আর এখানে 1 এর পাওয়ার 30, যেখানে এম সমান সমান বলেছি জোড়, সেই ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ যায়, অর্থাৎ 7 প্লাস 1, তাই না, সমান সমান 8, এই 8 দ্বারা ভাগ যাবে। অঙ্কটা যদি মনে না থাকে তাহলে এইভাবে ভেঙে নিয়ে দেখবে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসে না, সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসে, এটাকে স্কোয়ার মানে কি একই পাওয়ার, একই পাওয়ার, তাহলে কি আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে আসে, এই জায়গাটা লিখতে পারি এরকমই, সেম এই সূত্রেই ফেলানো আছে এই জায়গাটা। তো সেই জন্য যদি এম অর্থাৎ পাওয়ার জোর, এম এর মান জোর চলে আসে 30, সেক্ষেত্রে তাহলে এক্স প্লাস ওয়াই অর্থাৎ 7 প্লাস 1 দ্বারাই ভাগ যাবে এটা। নেক্সট অঙ্ক বলেছে এর 20% ইকুয়াল বি হলে এ এর 20% ইকুয়াল বি হলে, এর মানে গুণ, তাহলে এখানে গুণ লিখি, কাটলে কত পাচ্ছি এ ইকুয়াল টু 5b, অর্থাৎ এর মান 5 আর বির মান কিছু নেই মানে 1, মানটা বের করে নিলাম, এর মান বির মান, তাহলে 20 এর বি পার্সেন্টের সমান, অর্থাৎ 20 এর বি পার্সেন্ট, বি কত পেয়েছি 1/100, 5×20=100, মান কত পাচ্ছি 1/5, 1/5। এবার অপশনের দিকে একটু তাকাতে হবে, কোনটা আমাকে মান নিলে 1/5 আসবে। 1 নাম্বার এতে এ এর 4%, বি নম্বরে এ এর 6%, সি নম্বরে এ এর 8%, ডি নম্বরে এ এর 10%, কোনটাতে নেব? এখানে যদি এর মান 5 পেয়েছি আমরা, 5 বসাও, 4×5 = 20, 5×20=100, কাটলে 1/5ই আসে এই জায়গাটা, আর একটা তো আসবে না। দেখো এখানে যদি 5 নেই, 5×6 = 30, 5×8 = 40, 5×10 = 50, আসবেই না, 1/5 মাত্র এটাতেই আসে, অর্থাৎ তাহলে এ নাম্বার অ্যান্সার। বোঝা গেল কি করলাম? ডাউট হলে এইভাবে অ্যাপ্লাই করে দেখবে এবং প্রুফ করে নিবে, ওই জায়গাটা প্রুফ করতে হবে। নেক্সট অঙ্ক বলেছে একটি জলের ট্যাঙ্ক 2/5 পূর্ণ, এটাও খুব ভালো অঙ্ক, 2/5 পূর্ণ অর্থাৎ 5 ভাগের 2 ভাগ পূর্ণ, টোটাল ট্যাঙ্কিটা 5 ভাগ, তার 2 ভাগ পূর্ণ, এই জায়গাটা পূর্ণ আছে এই অবধি, এটার মান হচ্ছে 2/5, ক্লিয়ার? এবার পাইপ এ 10 মিনিটের মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, তাহলে পাইপ এ 10 মিনিটে একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, টোটালটার কথা বলেছে, এর উপরের টুকু না, এবং পাইপ বি 6 মিনিটে এটি খালি করতে পারে, এ ভরে এ খালি করে, তাহলে এদের ক্ষমতাটাও বের করে নি, লসাও কত 30, 3 ক্ষমতা 5 ক্ষমতা, টোটাল কত অংশ 30 ইউনিট, তার 2/5 ভরা আছে, তার মানে এখানে যদি 30 গুণ করি তাহলে 12 ভরা আছে, কত ভরা আছে 12 ইউনিট ভরা আছে, তাই না? 2/5 × 30, টোটালটা 30, 2/5 ইন্টু, তাহলে 6 দুগুণে 12, 12 ভরা আছে এই জায়গাটা, ক্লিয়ার? 12 ভরা আছে, তার মানে এইটুকুর মান হচ্ছে 12, টোটাল 30। প্রশ্ন হচ্ছে তাহলে এবার 3 ভরে 5 খালি করে, তার মানে মাইনাসে চলে যাচ্ছে, তাহলে 2 খালি করার মাইনাসে বেশি যাচ্ছে বি, তাই না? তাহলে খালি করবে কতটা, এটাই এইটুকুই তো ভরা আছে, কত মিনিটে খালি করবে 12 ইউনিটটা, ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে খালি করতে বা পূরণ করতে কতক্ষণ সময় লাগবে, উভয় পাইপ খোলা থাকলে, তো খালি করবে তো এইটুকুই, এর বেশি তো আর ভরতেই পারবে না, কারণ মাইনাসে চলে যাচ্ছে, 3 ভরছে 5 খালি করছে, তাহলে এই 12 ইউনিটটাই খালি করবে, যার বিয়ের ক্ষমতা মাইনাস করে কত পেলাম 2 পেলাম,
তাই না? তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলেই 6 মিনিটে খালি হয়ে যাবে। খালি হবে, ভরবে না, ভরতে পারবে না তো, কারণ এ 3 ভরে 5 খালি করে, খালিই করবে, 6 মিনিটে খালি হয়ে যাবে। নেক্সট অঙ্ক বলেছে পরপর 6টি স্বাভাবিক সংখ্যার মধ্যে প্রথম 3টির যোগফল 27। এই টাইপের অঙ্ক যদি আসে, এক্স ধরার প্রয়োজন পড়বে না। পরপর 6টি স্বাভাবিক সংখ্যার 1 2 3 4 5 6, প্রথম 3টির যোগফল 27। যোগফল কত? 27। প্রথম 3টির বলেছে, 3 দিয়ে ভাগ করে দাও, 9 পেলাম গড়ে, যেটা মিডিলের সংখ্যা। এর আগে একটা সংখ্যা নাও, এর পরে একটা সংখ্যা নাও, হয়ে গেল পরপর 3টি সংখ্যা, যোগফল 27। যোগ করো, যোগফল 27। ক্লিয়ার? পরের 3টি সংখ্যা নিব কত? 10-এর পরে নিতে হবে 11 12 13। পরের 3টি সংখ্যা এগুলো। বাকি 3টির যোগফল কত? বাকি 3টির যোগফল করলে কত আসবে? 36 আসবে। বাকি 3টির যোগফল 36। বোঝা গেল কি করলাম? নেক্সট অঙ্ক বলেছে 150 লিটারের ওয়াইন ও জলের মিশ্রণে 20% জল থাকে। 150 লিটারের মধ্যে 20% জল, 30 লিটার ওয়াটার, 120 লিটার ওয়াইন, দুটোই ডবল হয়ে যাচ্ছে, জল ওয়াইন। ক্লিয়ার? আরো কত জল যোগ করতে হবে? আরো কত জল যোগ করতে হবে যাতে ওই মিশ্রণের জল 25% হয়ে যায়? কিসের মধ্যে জল যোগ করবে? মিশ্রণের মধ্যে। মিশ্রণের মধ্যে x লিটার জল যোগ করলাম, আর এর মধ্যে যে জল যোগ করলাম, তাহলে 30 লিটার প্লাস x লিটার জল যোগ হবে, টোটাল জল এটা। কিন্তু এই জলটা এই মিশ্রণের এখন 25% হবে, এটা বলেছে। মিশ্রণের মধ্যে x লিটার জল যোগ করলে বেশি হয়ে গেল মিশ্রণ, এই জলটা এবার 25% হবে, তাই না? 25% হবে। তাহলে 5 20 100, 5 5 25, 4 5 20, ও সরি একবারে তো কেটে যেত, 4 25 100, ছোট করে দিলাম, 25/100 এত 1/, তাহলে এই 4 নিচে আছে, এর সাথে গুণ হবে, তাহলে 150 প্লাস এক্স ইকুয়াল 120 প্লাস 4x। এটা এই পাশে আসলে 30, এটা ওই পাশে গেলে 3x, x সমান সমান 10। 10 লিটার যোগ করেছে। এবার এটাকে যদি আমি শর্টে করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? শর্টে করতে গেলে করতে হবে 150 ইন্টু ওই যে পার্সেন্টেজ বলেছে তাদের মধ্যে একটা পার্থক্য আনতে হবে। 25% আর হচ্ছে কত পার্সেন্ট? 20%। 20% ছিল আর 25% পরে বলেছে, পার্থক্য কত? 5%। এর পার্থক্য বাই 100 মাইনাস শেষে যেটা বলেছিল 25% হবে, সেটা বিয়োগ করতে হবে 100 থেকে। সেটা 100 থেকে যদি আমি বিয়োগ করি 100 মাইনাস 25, তাহলে আসবে 75। 75 দুগুণে 150, 10 লিটার। এটা শর্ট ট্রিক্স। এটা কিভাবে লিখবো? 150 ইন্টু 25% মাইনাস 20% বাই 100 মাইনাস 25। কিন্তু 99% আসবে 1% কখনো জটিলতা সৃষ্টি করে এই টাইপের শর্টকাটে, যার জন্য এটাতে আসবে পুরোপুরি ক্লিয়ার একদম এই সমীকরণে। নেক্সট অঙ্ক, এই অঙ্কটাও খুব ভালো। বলেছে একজন মানুষ স্থির জলে প্রতি ঘন্টায় 6 কিলোমিটার বেগে চলতে পারে। মানুষের স্পিড এটা, ঠিক আছে, যেটাকে আমরা নৌকা ধরি সেটা 6 কিলোমিটার পার আওয়ারে চলতে পারে স্থির জলে। নদী যখন ঘন্টায় 1.2 কিমি বেগে বয়ে যায়, ওয়াই হচ্ছে নদী, 1.2 কিলোমিটার পার আওয়ারে বয়ে যায়, তখন একটা জায়গায় যেতে ও ফিরতে তার সময় 1 ঘন্টা, ফিরতে তার সময় লাগে 1 ঘন্টা, যেতে আর ফিরতে, যেতে আসতে 1 ঘন্টা সময় লাগে। লোকটি মোট দূরত্ব গিয়েছিল, মোট দূরত্ব ডি দূরত্ব, যাওয়ার সময় স্রোতের অনুকূলে, তাহলে যোগ করতে হবে 7.2 প্লাস আসার সময় প্রতিকূল হয়ে যাবে, বিয়োগ করতে হবে 1.4 থেকে 4.8 বিয়োগ করলে, এটা থেকে এটা বিয়োগ করলে 4.8 ইকুয়াল টু 1 ঘন্টা। এই দশমিকের জন্য প্রত্যেক জায়গায় 10 নিয়ে নিতে পারো। লসাও কত? 144।
লসাগু 144। এর হচ্ছে 2 দিয়ে যায় 10 দুগুণে 20D প্লাস এর যায় 3 দিয়ে 30D, তাহলে 50D ইকুয়াল 144। এটা শুধু যেতে, প্রশ্নটাই বলেছি, এটা শুধু যেতে এবং আসতে ডবল দূরত্ব হয়ে গেল, তার জন্য এখানে 2 দিয়ে গুণ করে দাও এবং বাই 50। ডি সমান সমান পেয়ে যাবো আমরা। বোঝা গেল? ডি সমান সমান পেয়ে যাব। এই যে এত দূরত্ব 5.76, যেতে আসতে তার কত লাগবে? 5.76। নেক্সট অঙ্ক চক্রবৃদ্ধির অঙ্ক। এই টাইপের যদি অঙ্ক আসে চেষ্টা করবে একটু শর্টে নামানোর। 16,000 টাকায় বার্ষিক 20% হারে 9 মাসের জন্য চক্রবৃদ্ধির সুদ খুঁজুন। কত টাকা? 16,000 টাকা। মাস কত? 9 মাস। 20%টা কিন্তু বার্ষিক, 12 মাসের। তো এখান থেকে শর্টকাট কি করব, যে 12 মাসে যদি 20% হয় তাহলে 1 মাসে কত, 9 মাসে কত? নয় মাসে 15%, টোটালে 9 মাসে টোটালে 15%, 9 মাসের 15% বের করে নিলাম। এইভাবে বের করে নেবে 12 মাসে 20%, 9 মাসে কত পার্সেন্ট? 15%, 9 মাসে টোটালে। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, তাহলে এই পার্সেন্টটাকে এবার আমরা 3 ভাগ করতে হবে। 9 মাসের 15% 3 ভাগ কত করে হবে? 5% করে, তাই না? বাস 5/100, অর্থাৎ আমরা পাবো কত? 1/20, অর্থাৎ 20 টাকা। 1/20, 20 টাকা আসল, 1 টাকা যোগ করলে সুদ আসল 21 টাকা। ঠিক আছে, 21 টাকা। তাহলে আমাকে এটাকে আসল করতে হবে, 16,000 টাকা করতে হবে এটাকে। এটাকে যদি 16,000 টাকা করতে যাই তাহলে একে আমি 3 দিয়ে গুণ করলাম, একেও 3 দিয়ে গুণ করব, তাহলে এখানে কত হবে? 8,000, এখানে হবে 9,261, 21-এর কিউব, কিন্তু 16,000 হচ্ছে না। তাহলে এর সাথে আরেকটা যদি 2 গুণ করে দিই তাহলে এর সাথেও 2 গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 16,000 আর এটা হয়ে যাবে 18,522 টাকা। বোঝা গেল? তাহলে কত টাকা হচ্ছে সুদ? বিয়োগ করলেই পেয়ে যাব, 2522 টাকা সুদ হয়ে যাবে। ঠিক আছে, 2522 টাকা সুদ হবে। বোঝা গেল কি করলাম? নেক্সট অঙ্ক, এই যে এই টাইপের যদি এলসিএম এর অঙ্ক দেয়, যে দুটি সংখ্যার এলসিএম 495, অর্থাৎ দুটি সংখ্যার লসাগু 495 এবং তাদের গসাগু হলো 5, গসাগু কত? 5, আর সংখ্যার যোগফল 100 বলেছে আবার। তার মানে এদের মধ্যে যে দুটো সংখ্যা আছে তাদের যোগফল আবার কত? 100, এবং এদের গসাগু কত? 5। তো এই টাইপের অঙ্ক থাকলে এর মধ্যেই লুকিয়ে থাকবে ওই সংখ্যাগুলো। একে কি করতে হবে? লসাগু করে দাও, ভেঙে দাও, উৎপাদকে বিশ্লেষণ করে দাও। হয়ে গেল। তাহলে একটা 5×11 55 আর একটা 5×9 45। দেখো দুটো যোগ করলে 100 হয় এবং দুটোর গসাগুও কিন্তু 5। 55 আর 45 পেয়ে গেলাম, দুটোর যোগফল 100, দুটোর গসাগুও 5। বলেছে এই দুটোর মধ্যে পার্থক্য কত? 55 থেকে 45 বিয়োগ করলে 10 থাকে, তাই না? 10 পার্থক্য, এটাই উত্তর। এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে, 2-1টা তো থাকবেই পরীক্ষায়। নেক্সট অঙ্ক বলেছে 200 থেকে 600-র মধ্যে কতগুলি এমন সংখ্যা আছে যারা 4, 5 এবং 6 দ্বারা বিভাজ্য? একটু আগে করলাম, 200 থেকে 600-র মধ্যে কত কত দ্বারা বিভাজ্য? 4, 5, 6। এখানে কাজ এর লসাগু করতে হবে। এর লসাগু করে ওই সেম 200-কে ভাগ করবে, কত কয়বার যায়, এবং 600-কে ভাগ করবে, লাস্টে বিয়োগ করে দিতে হবে, তাই না? কত হচ্ছে? 60। তাহলে 60 দিয়ে আমি 200-কে যদি ভাগ করি বা কেটেও দিতে পারি, 3, 6, 18, 3 বার পাচ্ছি, 3.33 চলতে থাকবে, তাই না? 3 বার পাচ্ছি এখানে।
এবার 600-কে 60 দিয়ে ভাগ করলে 10 পেলাম। তাহলে 10 থেকে আমি কি করব, এই 3 আমাকে বিয়োগ করতে হবে। 10 থেকে 3 বিয়োগ করতে হবে। এই যে 7 উত্তর। কত উত্তর? 7। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে 4, 7, 6 স্টার মার্ক, আবার স্টার মার্ক, 0 বলেছে 3 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য। 3 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য এখান থেকে অপশন থেকে তুলতে হবে। এখানে যদি 6 আর 2 নেই, 8, 14, 21, 25 3 দ্বারা ভাগ যাবে না। এ নম্বর অপশনে 3 দ্বারা ভাগ যাবে না। বোঝা গেল? যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে 3 দ্বারা যাবে, কিন্তু 6 আর 2 নিলাম, এ নম্বর অপশনটা 3 দ্বারা যাচ্ছে না। 8, 6, 14, 21, 4, 25 3 দ্বারা যাচ্ছে না, তাহলে এ নম্বর ক্যান্সেল। বি নম্বরে যদি 8 আর 2 নেই, তাহলে 10, 16, 16 সাথে 23, 4 27 3 দিয়ে যাচ্ছে, 27 3 দিয়ে যাবে, 27 হচ্ছে যোগফল, 3 দিয়ে যাবে, কিন্তু আমাকে 11 দিয়ে করতে হবে। তাহলে 4, 7, 6, 8, 2, 0 ইকুয়াল হয়তো 0 আসতে হবে, নালে 11, নালে 22। 11 দ্বারা ভাগ কিভাবে? একটা ঘর পর পর নিতে হবে, তাই না? তাহলে এগুলো যোগ করতে হবে। 8, 4, 12 মাইনাস এটা যোগ করতে হবে। কত হচ্ছে? 15। দেখো মাইনাস তো হচ্ছে না, তাহলে এটাও হবে না, এটাও হবে না। তাহলে কি করতে হবে? এই জায়গাটা তাহলে কত আসবে? নিচের কোনো আরেকটা অপশন দেখতে হবে আমাকে, সেটা ট্রাই করতে হবে। সি নম্বরে যদি 6 আর 5 নিই, 6, 5, 11, 17, 17 আর 7, 24, 28 3 দিয়ে যাচ্ছে না। তার মানে কি এবার তাহলে ডি নম্বরে যেটা আছে ওটাই উত্তর আসবে। 8 আর 5 দেখো 13, 19, 26 আর 4, 30 3 দিয়ে যায়, কিন্তু 11 দ্বারাও ভাগ যেতে হবে। 11 দ্বারা নিয়ম এটাই, এটা যোগ, তাহলে হলো কত? 15 মাইনাস 7 আর 8 15। আমি কি বলেছিলাম? হয়তো বিয়োগফল 0 আসতে হবে, আর না হলে 11, আর না হলে 22। দেখো 0 তো আসলো, তাহলে ওটাই উত্তর। কোনটা? ওই ডি নম্বরে অ্যান্সার। উত্তর কোনটা? ডি নম্বর, 8 এবং 5। 8 এবং 5 উত্তর। নেক্সট অঙ্ক, দুজন লোক একসাথে একটি নির্দিষ্ট দূরত্ব হাঁটতে শুরু করে। একজন 4 কিমি পার ঘন্টা বেগে এবং অন্যজন 3 কিমি পার ঘন্টা বেগে। প্রথম জনের সময় পরের জনের থেকে 30 মিনিট কম লাগে। দূরত্ব কত ছিল? 30 মিনিট কম লাগে। দূরত্ব ডি, দূরত্ব প্রথম জনের একজন 3 কিমি পার ঘন্টায়, তাহলে 3 কিমি পার ঘন্টা গেলে ওর সময় বেশি লাগবে, তাহলে ওকে আগে রাখতে হবে, কারণ 30 মিনিট কম সময় লাগে। পরের জনের থেকে 30 মিনিট কম সময় লাগে, পরের জনকে পরে রাখতে, আগের জনকে পরে রাখতে হবে। ডি দূরত্ব 4 কিমি ইকুয়াল টু 30 মিনিট কম মানে 1/2, 1/2 হাফ ঘন্টা। তাহলে কিমি বেরিয়ে যাবে, দূরত্ব বেরিয়ে যাবে। লসাগু কত? 12। 4d মাইনাস 3d ইকুয়াল টু 1/2, তাহলে d বাই 12 ইকুয়াল টু 1/2, অর্থাৎ d সমান সমান 6 কিলোমিটার, তাই না? কাটলে 6 কিলোমিটার। এটাকে শর্টকাটে করা যায়। 4 ইন্টু 3, একই দিকে যাচ্ছে যেহেতু 4 ইন্টু 3 বিয়োগ করতে হবে। a ইন্টু বি বাই a মাইনাস বি ইন্টু 30 মিনিটকে ঘন্টা করতে হবে, হাফ ঘন্টা, ইন্টু, তাহলে বিয়োগফল 1 এবং ঘন্টা কত? হাফ। তাহলে উপরে গুণ করলে কত? 12, আর নিচে থাকছে 2 সমান সমান 6 কিলোমিটার। এটা হচ্ছে শর্টকাট, ডি সমান সমান এটা। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে 3টি বর্গাকার ক্ষেত্রের যাদের বাহুগুলি হলো 3টি বর্গাকার ক্ষেত্র। এই একটা বর্গ, এই একটা বর্গ, এই একটা বর্গ। একটার বাহু 2, একটার 3, একটার 6। তাহলে এর ক্ষেত্রফল কত? 4। এর ক্ষেত্রফল 9। এর ক্ষেত্রফল 36, কারণ বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাই না? বাহু স্কোয়ার।
তাহলে টোটাল ক্ষেত্রফলটা কত? 49। তাহলে টোটালটা যদি অ্যাড করে দিই, ক্ষেত্রফল 49। এটাই বলেছে প্রশ্নতে যে সমন্বয়ে নতুন বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। এদের ক্ষেত্রফল দিয়ে একটা বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। তাহলে এদের ক্ষেত্রফল একসাথে অ্যাড করে দিয়ে বর্গাকার ক্ষেত্র কত হবে? ক্ষেত্রফল কত হবে? 49। তাহলে ওই বর্গের ক্ষেত্রফল যদি 49 হয়, তার মানে ওই বর্গের বাহু কত? এক্স। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 49। তাহলে এক্স সমান সমান এটা রুট ওভার করলেই 7, অর্থাৎ ওই বর্গের বাহু হচ্ছে 7। উত্তর 7। নেক্সট অঙ্ক, চক্রবৃদ্ধির এই অঙ্কটাও ভালো করে খেয়াল করবে। বলেছে কত? 10% পার অ্যানুয়াল না চক্রবৃদ্ধি সুদে যে সময়ে 80,000 টাকা 92,610 টাকায় পরিণত হয়। তার মানে 10% সুদ ছিল, 80,000 টাকা হয়ে গেছে 92,600 এত টাকা, 10 টাকা। তো সেটি নির্ণয় করো যদি সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে নেওয়া হয়। অর্ধবার্ষিক, বছরে 10%, অর্ধবার্ষিক 5%। অর্ধবার্ষিকই বলেছে তো, বছরে 10% হলে অর্ধবার্ষিক 5%। ক্লিয়ার? তাহলে 5% দিয়ে অঙ্ক করবো, তাহলে 5% বাই 100 অর্থাৎ কাটলে 1/20। তাহলে 20 টাকা আসল, 20 আর 1 21 টাকা সুদ আসল। একে আমাকে 8,000 করতে হবে, একে 8,000 80,000 করতে হবে। 80,000 করতে গেলে 3 দিয়েও যদি গুণ করি আমার পাচ্ছি আমি 8,000। তাহলে একেও যদি কিউব করি তাহলে এ হবে 9,261, কিন্তু 80,000 হচ্ছে না। এর সাথে আরেকটা শূন্য নিতে হবে, এর সাথে আরেকটা শূন্য নিতে হবে, তবে তো হচ্ছে 80,000 এত টাকা। তো 3 বার নিলাম আমি পাওয়ার। এখানে 3 বার পাওয়ার নেওয়া মানে কি? এটা কিন্তু বছরের না, আমি অর্ধবার্ষিক নিয়েছিলাম। অর্ধবার্ষিক যদি হয় তার মানে কি এক একটা 6 মাস করে, আরেকটা 6 মাস, আরেকটা 6 মাস, তার মানে এটা 18 মাসের আছে, তাই না? তার মানে 1.5 বছর। কত আছে? 1.5 বছর। এটা 1.5 বছরের তো, 18 মাস মানে কি 1.5 বছরের, 1.5 বছর উত্তর। বোঝা গেল? 3 মানে এটা অর্ধবার্ষিক আছে, 6 মাস করে, 18 মাস, তার মানে 1.5 বছর, তার মানে 1.5 বছর, 1.6 না 1.5 বছর। ক্লিয়ার? বোঝা গেল? সি নম্বর অ্যান্সার, বি নম্বর অ্যান্সার। 3 বছর না, এটা বছরে যদি 3 বছর বের করে দেয় তাহলে ভুল। এটা কিন্তু আমি 5% নিয়েছিলাম অর্ধবার্ষিকী, 3টাও অর্ধবার্ষিকের এগুলো পাওয়ার, তার মানে 18 মাসের পাওয়ার 3 বার হয়, 3 6 18, 3 নিয়েছে ওই জন্য। ক্লিয়ার? তার মানে 1.5 বছর উত্তর। নেক্সট অঙ্ক বলেছে একটি ক্যাম্পে 95 জনের 200 দিনের খাদ্য মজুদ ছিল। এটা হুবহু অঙ্ক আসে এই অঙ্কটা। 95 জনের 200 দিনের খাদ্য ছিল, 5 দিন পর 30 জন চলে গেল, ইকুয়াল 5 দিন পর, 5 দিন পর্যন্ত তাহলে 95 জন খেয়েছিল তো, তারপরেই যায় 30 জন। তো 95 থেকে 30 জন বাদ চলে গেলে আর থাকে 65 জন। কত দিন চলবে? ডি, দিন চলবে। এই হচ্ছে সমীকরণ, অঙ্ক কমপ্লিট হবে এখানে। এটা কত হয়? 0 0 19,000 ইকুয়াল 47 প্লাস 65 ডি। এটা এই পাশে আসলে বিয়োগ করলে 18,525 কে যদি 65 দিয়ে আমি ভাগ করে দিই, 18,525 কে যদি আমি 65 দিয়ে ভাগ করি তাহলে ডি সমান সমান বের হবে 285, কেটে যাবে 285 দিয়ে। এটা হুবহু, এই হুবহু অঙ্ক তুলে দেয়। এটা অনেকবার এসছে পরীক্ষায় এই অঙ্কটা, এবং কোনো ডিজিট চেঞ্জ করে না, হুবহু তুলে দিবে। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা হুবহু তুলে দেয় পরীক্ষায়, কোনো ডিজিট চেঞ্জ হবে না, পুরো অঙ্কটাই তুলে দেবে। ঠিক আছে, পুরো অঙ্কটাই তুলে দেয়। বলেছে 36টি কমলা লেবু বিক্রি করার পর, 36টি কমলা লেবু বিক্রি করার পর একজন বিক্রেতার 4টি কমলা লেবু বিক্রয় মূল্যে সমান ক্ষতি হয়। এর আগে একটা ছিল 250টা বিক্রি করার পর 50টি জিনিসের বিক্রয় মূল্যে লাভ হয় বলেছিল এর আগে। এখানে বলেছে ক্ষতি। 36টি কমলা লেবু বিক্রি করার পর একজন বিক্রেতার 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যে সমান ক্ষতি হয়। তার মানে তার টাকা তুলতে গেলে 40টা বিক্রি করতে হতো। কটা বিক্রি করতে হতো? 40টা বিক্রি করলে তবে তার টাকা তুলতো, টাকা উঠতো। তাহলে 40টায় 4টা ক্ষতি হয়ে গেছে,
40টায় 4টা ক্ষতি, 100-এ কত? 10%। 36টা কমলালেবু বিক্রি করার পর একজন বিক্রেতার 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। এর আগেও করেছি। এই অঙ্কটা হুবহু তুলে দিবে লুসেন্টের অঙ্ক, কোনো ডিজিট চেঞ্জ হবে না। তো 40টা বিক্রি করলে তার টাকা উঠতো, ওঠেনি, ক্ষতি হয়ে গেছে। মানে 36টা বিক্রি করেছে, তারপরেও ক্ষতি হয়েছে 4টার বিক্রয় মূল্যের সমান, টাকা ওঠেনি। তাহলে আরো 4টা বিক্রি করলে তবে তার টাকাটা উঠতো, কিন্তু ক্ষতি হতো 4টা, ক্ষতি করে বিক্রি করতে হতো। তো 40টায় 4টা ক্ষতি, 100-এ কত? 10% ক্ষতি। বোঝা গেল? নেক্সট অঙ্ক, এটা হুবহু তুলবে পরীক্ষায়। একটি চিড়িয়াখানায় 3টি বিড়াল এমন ভাবে ঘোরাফেরা করছে যে যখন বিড়াল এ 5টি পদক্ষেপ নেয়, বিড়াল এ, বিড়াল 3টি বিড়াল, বিড়াল এ 5টি পদক্ষেপ নেয়, বিড়াল বি 6টি পদক্ষেপ নেয়, বিড়াল সি 7টি পদক্ষেপ নেয়। এগুলো সব পদক্ষেপ, কিন্তু এ এর 6টি ধাপ কিচ্ছু না। পদক্ষেপগুলো এ এর 6টি ধাপ, বি এর 7টি ধাপ, সি এর 8টি ধাপের সমান। এই টাইপের যদি অঙ্ক আসে, এই পদক্ষেপগুলোকে উপরে রাখবে, আর এ এর 6টি ধাপ ইস্টু বি এর পদক্ষেপ 6, বি এর ধাপ 7 ইস্টু সি এর পদক্ষেপ ছিল 7, সি এর ধাপ 8, এইভাবে লিখে একটা লসাগু নির্ণয় করবে, কাটাকাটি করবে সবার সাথে, উত্তর চলে আসবে। লসাগু কত? 6, 7, 8। 168, তাই না? 168 হচ্ছে লসাগু। এবার 168 এর প্রত্যেকের সাথে 6 দুগুণে 12, 6 8 48, 140। উত্তর একটা পেলাম। 168 আবার গুণ করতে হবে, 144। এর সাথেও 168 গুণ করতে হবে, 147। 40, 144, 147, এই হচ্ছে উত্তর। 140, 144, 147 অ্যান্সার। নেক্সট দুটো অঙ্ক, এই দুটোই শেষ। হলো সে একটি জলপূর্ণ কলসির ওজন 16.5 কিলোগ্রাম। এরকম অনেক টাইপ, এই টাইপের অনেক অঙ্ক আছে, করেছি আমি এবং ক্লাসেও আছে। একটি জলপূর্ণ কলসির ওজন, ধরে নিলাম এটা কলসি প্লাস ওয়াটার, দুটো মিলে ওজন হচ্ছে 6.5। কলসির 1/4 অংশ জলপূর্ণ, এটা কিন্তু পুরো জল। কলসির ওজন কে? পুরো জল, ওয়াটার ডব্লু ইকুয়াল টু টোটাল ওজন 16.5, 16.5 কেজি। এবার বলছে কলসির 1/4 অংশ, অর্থাৎ W/4 অংশ জলপূর্ণ থাকলে কলসির ওজন হয় এত। জলপূর্ণ থাকলে কলসির ওজন, অর্থাৎ কলসি প্লাস এত জলপূর্ণ যদি থাকে, তাহলে ওর ওজন হয় 7.5। পুরোপুরি নেই এখন, কলসিকে রাখতেই হবে, জল এতটা আছে এখন, তার ওজন এত। এই জায়গাটা একটা লসাগু করতে হবে, 4K প্লাস W ইকুয়াল টু 30, গুণ করলে 30 হয়। তাহলে এই একটা সমীকরণ পেলাম। তাহলে K প্লাস W ইকুয়াল টু 16.5, তাই না? 16.5, আর হচ্ছে 4K প্লাস W ইকুয়াল টু 30। সাইন চেঞ্জ করে দাও, কেটে দাও, তাহলে -3K ইকুয়াল টু, এখান থেকে বিয়োগ করতে হবে, 30 থেকে 16.5 বিয়োগ করলে 13.5, 13.5। আচ্ছা, 3 4 12, 3 5 15। কে সমান সমান কলসির ওজন 4.5 কেজি। প্রশ্নটা এবার শেষের দিকে কি বলেছে? কলসির ওজন আমি কত পেলাম? 4.5 কেজি। কলসিটির অর্ধেক জল পূর্ণ থাকলে তার ওজন কত হবে? তো কলসির পুরো জলটা কত?
আমি যদি এই 4.5 এখান থেকে বাদ দিয়ে দিই, কলসিরটা 12 কেজি কলসির জলের ওজন, 12 কেজি কলসির জলের ওজন, তাহলে অর্ধেক জল থাকলে কত হবে? 6 কেজি জল আর প্লাস কলসি, 10.5 কেজি ওজন হবে। উত্তর এটাই, 10.5 কেজি। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে চিনির দাম 20% কম হলে, চিনির দাম আগে 100 টাকা ছিল, এখন 20% কম হয়ে 80 টাকা হয়ে গেছে। ক্লিয়ার? পূর্বে 20 কেজি ক্রয় করতে, তো পূর্বে 100 টাকা দাম ছিল, পূর্বে যদি 20 কেজি কিনতাম তাহলে আমার লাগতো 2000 টাকা। পূর্বে যদি আমি কিনতাম, যখন 100 টাকা দাম ছিল তখন যদি 20 কেজি কিনতাম আমার লাগতো 2000 টাকা, তাই না? 2000 টাকা লাগতো। তো পূর্বে 20 কেজি ক্রয় করতে যে টাকা লাগতো, 2000 টাকা লাগতো, সেই টাকায় যে কয় কেজি বেশি চিনি পাওয়া যাবে তা হলো, তাহলে 80 টাকা হয়ে গেছে এখন। তাই না? 80 টাকা হয়ে গেছে। তাহলে 20 কেজির দাম কত এখন? 1600 টাকা। 1600 টাকা, 400 টাকা তার কাছে এখনো বাড়তি আছে। আগে 20 কেজি পেত, এখন 20 কেজি 80 টাকা দরে কিনছে, 1600 টাকায় কিনছে। আগে কিনলে 2000 টাকা লাগতো, এখন কিনছে 80 টাকা কেজি, 1600 টাকা। তাহলে টাকা তো তার ছিল 2000 টাকা, 400 টাকা কিন্তু তার কাছে এখনো বাড়তি আছে টাকা। 400 টাকা তাহলে বাড়তি, তাহলে এবার 80 টাকা কেজি হয়ে গেছে, তাহলে কয় কেজি পাবে আর? যদি 80 দিয়ে ভাগ করি তাহলে আর 5 কেজি আরো পাবে। তাহলে 20 কেজি আগে পেতো, 5 কেজি এখন অতিরিক্ত আরো পাবে। টোটালে কত কেজি পাবে যদি বলে, তাহলে 25 কেজি পাবে এখন। কত কেজি বেশি পাচ্ছে? 5 কেজি বেশি পাচ্ছে। উত্তর এটাই চেয়েছে যে কত কেজি বেশি পাবে? 5 কেজি। যদি বলতো মোট কত কেজি পাবে এখন? 25 কেজি। বোঝা গেল? কমপ্লিট হলো। ধারণা ক্লিয়ার রাখলে পরীক্ষায় অঙ্ক কিন্তু আটকাবে না, যেভাবে হোক হবে। আজকে এই পর্যন্ত থাক, রিভিশন চলবে এই কয়দিন, কারণ রিভিশনের দরকার আছে। অনেকে ভাববে যে রিভিশন দরকার নেই, যা পারবো ওগুলো পারবোই না, রিভিশন করতে হবে। কারণ রিভিশনই তো, আমরা যে 6 মাস আগে যেটা পড়েছি সেটা কি আর পড়ি না? সামনে পড়ি, আমরা পড়তেই থাকি, যা আসে সামনে পড়তেই থাকি। এটাই হচ্ছে প্র্যাকটিস, পড়তে থাকতে হবে, ওগুলোই পড়তে হবে বারবার বারবার করে। তখনই কিন্তু জটিলতা, কনফিউজ এগুলো সব ক্লিয়ার হবে। কারণ ওই 120 এলসিএম এসেছিল বলে 15 অ্যান্সার, তাই না? ওটার 180 এলসিএম 10 উত্তর হবে। এই জন্যই বারবার প্র্যাকটিস করতে হয়, জটিলতা সৃষ্টি হবে। একবার ভুল হলে নেক্সট টাইমে কি ব্যাপার, এটা তো এখন এই আসলো, তাহলে ওই সময় এটা এই এসেছিল, তখন ক্লিয়ার হয় এসে। আর যদি না আসে কোনোদিন, তাহলে ওই অঙ্ক সারা জীবন ওরকমই থাকবে, এই 120 মাইন্ডে থেকে যাবে। ঠিক আছে? তো ওর জন্য দুঃখিত, অঙ্কটা 120 বেরিয়েছিল ভুল করে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর এক্সাম কিন্তু ক্র্যাক করতেই হবে।